ভাবুন তো, আপনার সকালের নাস্তা, দুপুরের ভাত কিংবা রাতের খাবারের সঙ্গে যদি অজান্তেই প্লাস্টিক খেয়ে ফেলেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও গবেষণা বলছে একজন মানুষ গড়ে প্রতি সপ্তাহে প্রায় একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করতে পারে। অর্থাৎ যেই প্লাস্টিক দিয়ে আমরা বোতল, প্যাকেট কিংবা বিভিন্ন পণ্য তৈরি করি, সেই প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলো এখন আমাদের খাবার, পানি, এমনকি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও শরীরে প্রবেশ করছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা প্রতিদিন, প্রতি মাসে কিংবা বছরে ঠিক কতটুকু প্লাস্টিক খাচ্ছি? আর এই অদৃশ্য প্লাস্টিক আমাদের শরীরের জন্য কতটা ভয়ঙ্কর? দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। একটি আন্তর্জাতিক গবেষণার তথ্য অনুযায়ী একজন মানুষ গড়ে সপ্তাহে প্রায় 5 গ্রাম মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করতে পারে। শুনতে সংখ্যাটা ছোট মনে হলেও হিসেবটা কিন্তু ভয়ঙ্কর। প্রতিদিন প্রায় 0.7 গ্রাম, প্রতি মাসে 21 গ্রাম, আর বছরে প্রায় 250 গ্রাম। অর্থাৎ এক বছরে আপনার শরীরে প্রবেশ করতে পারে একটি মাঝারি আকারের প্লাস্টিকের জারের সমপরিমাণ প্লাস্টিক। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আমরা এই প্লাস্টিক খাচ্ছি না জেনে। এই মাইক্রোপ্লাস্টিক আসে কোথা থেকে? বিশেষজ্ঞরা বলছেন বোতলজাত পানি, খাবারের প্লাস্টিক প্যাকেজিং, সামুদ্রিক মাছ, লবণ, এমনকি বাতাসেও ছড়িয়ে রয়েছে অসংখ্য ক্ষুদ্র প্লাস্টিক কণা। যখন বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়, তখন সেগুলো পরিবেশে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই খাদ্যচক্রের মাধ্যমে আবার মানুষের শরীরে ফিরে আসে। আজকের পৃথিবীতে এমন খুব কম জায়গায় আছে যেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এখনও এই দূষণের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা করছেন। তবে বিভিন্ন গবেষণায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি এবং অন্যান্য জটিল স্বাস্থ্য সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে মানুষের রক্ত, ফুসফুস এবং শরীরের বিভিন্ন টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। অর্থাৎ এটি শুধু পরিবেশের সমস্যা নয়, এটি এখন জনস্বাস্থ্যের একটি বড় চ্যালেঞ্জ। তাহলে কি করা উচিত? প্রথমত, একবারে ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার কমাতে হবে। সম্ভব হলে প্লাস্টিক বোতলের পরিবর্তে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করতে হবে। গরম খাবার প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ না করাই ভালো। বাজারে গেলে কাপড় কিংবা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করতে হবে। এছাড়া প্লাস্টিক বর্জ্য খোলা জায়গায় ফেলে না দিয়ে সঠিকভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। অন্যদিকে সরকারকে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, রিসাইক্লিং বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক কমানোর জন্য কঠোর নীতি গ্রহণ করেছে। আমরা যে প্লাস্টিক ব্যবহার করছি, সেই প্লাস্টিকই একসময় আমাদের খাবারের টেবিলে ফিরে আসছে। আজকের একটি প্লাস্টিকের বোতল হয়তো আগামী দিনের একটি স্বাস্থ্য ঝুঁকির কারণ। তাই পরিবেশ রক্ষার লড়াই শুধু প্রকৃতিকে বাঁচানোর জন্য নয়, বরং নিজেদের এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য জরুরি। কারণ প্রশ্নটা এখন আর শুধু প্লাস্টিক দূষণের নয়, প্রশ্নটা আমাদের শরীরে প্রতিদিন কতটুকু প্লাস্টিক প্রবেশ করছে, আর আমরা সেটাকে থামাতে কতটা প্রস্তুত। আইনের আগে জনসচেতনতাই হোক প্লাস্টিক গ্রহণ থেকে প্রথম বিরোধ। এমন প্রতিবেদন পেতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন।